নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে যাচ্ছিলাম অনেকটাই দূরে একটা কাজে। তো আমার বাড়ি থেকে জায়গাটা অনেকটাই দূরে ছিল, বালি দক্ষিণেশ্বর। তো ওই আর কি সকালবেলায় দোকান থেকে সব মালপত্র গুছিয়ে নিয়ে আমি আর রাকেশ বেরিয়ে পড়েছিলাম কাজের স্পটে। তো কাজে যাওয়ার সময় দেখতে পেলাম দাদার ঠিক বাড়ির একদম গায়ে একটা খুব সুন্দর লোকেশন রয়েছে, 2-5টা ঝিল, খুবই সুন্দর জায়গাটা। তো একটুখানি ভিডিও করে নিলাম। তো এবার গিয়েই যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বেশি সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে কাজটা স্টার্ট করে ফেললাম। তো কাজটা শুরু করতেই মেনলি ছিল হচ্ছে বড় বড় স্টোনগুলোকে একটু হাইট করে করতে হবে, আপনার টোটাল স্টেবল করতে হবে জিনিসটাকে। তো তাই জন্য নেট ব্যাগগুলোতে যে মিডিয়াগুলো ভরা ছিল ওগুলো দিয়ে আগে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে বড় বড় যেহেতু স্টোন, তো ওইরকমভাবেই হালকা হালকা করে বসিয়ে বসিয়ে প্লেস করতে হচ্ছে। তো ওই নেট ব্যাগগুলোকে মাঝে মাঝে দিচ্ছি, তারপরে প্লেস হচ্ছে। তো রাকেশ খুব ধীরে সুস্থেই করছিল, কারণ স্টোনগুলো ভীষণই ভারী ছিল। তো ওইভাবেই কাজ করা হচ্ছে। আর ট্যাঙ্কের না চওড়াটা অনেকই কম ছিল, আর সেই তুলনায় হাইটটা অনেক বেশি। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, যাই হোক, কাজটাও করছিল ধীরে সুস্থেই সুন্দর করে। তো ওইরকম করছে এবার কাজটা। তো মিডিয়ার ব্যাগগুলোকেও একটু মাঝে মাঝে সরিয়ে সরিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে। তো ফাইনালি স্টোনগুলোকে মোটামুটি বসানো গেছে। এবার বসিয়ে নিয়ে গ্লু দিয়ে ফিক্স করে নেওয়া হচ্ছে। ফিক্স করে না নিলে কি প্রবলেম হয়, পরে মেনটেনেন্সের সময় একটু নড়ে গেলেই স্কেপিংটা একটু ঘেটে যায়। তো আগেই প্লেস করে নেওয়া হচ্ছে। এরপরে আমি দোকান থেকে বেছে এনেছিলাম দুটো বড় উড আর বেশ কিছু টুইক। তো ওই উডগুলোকে আর কি বসানো হবে, ওই যেমনটা দেখতে পাচ্ছেন। তো এরকম দুটো পাশ থেকে দুটো উড খুব ভালো দেখে বেছে এনেছিলাম। তো ওই দুটোকেই আগে বসিয়ে নিচ্ছি। এরপরে যে টুইকগুলো এনেছিলাম ওগুলোকেই জোড়ানো হবে। তো মোটামুটি ওই রকমভাবেই গ্লুগুলো দিয়ে জোড়ানো হচ্ছে, আর খুব ভালো করেই গ্লুটা দিয়ে ফিক্স করা হচ্ছে। কারণ এরপরেই কী করলাম, স্যান্ডটা ছিল আমাদের এজের যে স্যান্ডটা, তো স্যান্ডটাকে ঢেলে নিচ্ছি। কারণ একটা ফাইন স্যান্ডটা এনেছিলাম, কারণ ফাইন স্যান্ডে প্ল্যান্টসগুলো বসালে খুব ভালো গ্রো করে। তো ওইভাবেই এনেছিলাম। আর এরই মধ্যে দাদার বাড়িতে আজকে লোকনাথ পুজো হয়েছে, লোকনাথ পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি। আর ও তো খুবই খুশি হয়ে গেল। এইসব জিনিসেরও একদম সুযোগের সন্ধানেই থাকে সবসময় আর কি। ঠিক আছে, তো তারপরে আর কি খেয়ে দিয়ে নিয়ে কাজে আবার লেগে পড়লাম দুজন মিলে। আর বেশ কিছু বল বাইটিস নিডেল লিফ আমি আমার দোকানের ট্যাঙ্কে অনেক গ্রো করেছে, ওখান থেকে তুলে এনেছিলাম। মেনলি দাদার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এপিফাইড টাইপের প্ল্যান্টস, মানে যেগুলো বেশি কাটিং করতে হবে না, এরকম টাইপ, ইজি মেনটেনেন্সের মধ্যে হয়ে যাবে। তো ওই আর কি ওই রকমভাবেই বল বাইটিস নিডেল লিফ এগুলো সব লাগানো হবে। তার আগেই নিচে আমরা অ্যানোবিয়াসগুলোকে লাগিয়ে নিয়েছি। তো এবার বল বাইটিসগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আর কিরম লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এখন একটুখানি তাড়াতাড়ি করেই কাজটা সেরে নিচ্ছি, কারণ এরপরে আবার এতটা রাস্তা আসতেও হবে আমাদের। আর নিডেল লিফগুলো লাগাচ্ছিলাম, তো দেখলাম যেহেতু আমার ট্যাঙ্কে গ্রো করেছে, তো আমার ট্যাঙ্কটা যেহেতু বড়, তো সেক্ষেত্রে পাতাটা অনেক বড় হয়েছে। এখানে আশা করা যাচ্ছে পাতাটা ছোটোই হবে, কারণ যত জায়গায় নিডেল লিফ এরকম ছোটো ট্যাঙ্কে লাগিয়েছি, তো পাতাগুলোর সাইজটা অনেকটাই ছোট হয়ে যায়, এতটা বড় থাকে না। তো এই নতুন পাতা যখন বেরাবে, ওগুলো ছোটোই বেরাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে ট্যাঙ্কটা। তো যাই হোক, নিডেল লিফগুলো লাগাচ্ছি সুন্দর করে। এগুলো করতে করতেই কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে একটু একটু করে মন্টিকার্লো উইপড করাবো। তো সেই জায়গাগুলোকেও আমরা মোটামুটি করে নিয়েছি। ওই জায়গাগুলোতে মন্টিকার্লো উইপড করাবো, তাতে কি হয়, দেখতে আরও অনেক সুন্দর লাগে। এরই মাঝখানে একটু শুকিয়ে আসছিলো বলে জলটা স্প্রে করে নিয়েছি। তো এরপরেই আর কি হয়েই গেছে মোটামুটি কাজ, জাস্ট জলটা ঢেলে দিলেই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ট্যাঙ্কটায় কোনো সয়েল ইউজ করা হয়নি, তো সয়েল ছাড়াই ট্যাঙ্কটা করবো আমরা। তো এই দেখতেই পাচ্ছেন কমপ্লিট লুক এটা। তো মোটামুটি গাছগুলো একটু স্টেডি হয়ে গেলে আর একটু ভালো লাগবে। তো কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে